আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমরা নাকি নবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ মিন যালিক। বলে না আমরা নবী বিদ্বেষী। এখানে যারা আছেন আমাকে একজন পারলে হাত তুলে বলেন যে আমি নবী বিদ্বেষী। কেউ তো বলবে না। এমনকি আপনারা নাকি নবীদেরকে নিষ্পাপ মানেন না। কে মানেন না? হাত তোলেন। নবীদেরকে নিষ্পাপ মানেন না কে পারলে হাত তোলেন। তাহলে এই যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে জামাত ইসলাম ইসমতে আম্বিয়া মানে না, মওদুদি ইসমতে আম্বিয়া মানে না। আরে যে ইসমতে আম্বিয়া মানে না সে তো ডাইরেক্ট কাফের। নবীদের নিষ্পাপ যদি না মানে সে তো কাফের। তাহলে কাফের বল, একদিকে বলবি নবী বিদ্বেষী, আর একদিকে বলবি সাহাবী বিদ্বেষী, আর একদিকে বলবি না তারাও মুসলমান। আরে বেটা, তোর আগের কথা আর পরের কথাই তো সাংঘর্ষিক। নবী বিদ্বেষী মুসলমান হতে পারে না, সাহাবী বিদ্বেষী মুসলমান হতে পারে না। তো মুসলমান যখন মেনে নিলা, তার মানে তোমরাও বোঝো গালি দেওয়ার জন্যই দেওয়া, এগুলো বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে না। হ্যাঁ, এখন মানুষ হিসাবে কেউই ভুলের ঊর্ধ্বে না। মাওলানা মওদুদি তিনি কি মাসুম নাকি? তিনি কি মাসুম নাকি? তার ভুল নাই? কে বলবে তার ভুল নাই? জামাত ইসলামী করে এমন কোন লোক বলবে না তার ভুল নাই। তার ভুলের দায় তার, আর তার সঠিকের হিসাবও তার। আমাদের জন্য তিনি কোন আকীদার ইমামও না, মাযহাবের ইমামও না। এজন্য গঠনতন্ত্র খুলেই দেখেন না, লেখা আছে জামাতের কর্মীদের আকীদা কি হবে। আমিও তো রোকন কন্টাক্ট দিতে দিতে কেন্দ্র পর্যন্ত গিয়ে এগুলো মুখস্থ হয়ে গেছে আর কি, যে জামাত ইসলামীর আকীদা কি হবে। গঠনতন্ত্রের দ্বিতীয় ধারায় কিন্তু লেখা আছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা সেটাই হবে আমাদের আকীদা। বেশ শেষ, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা। এমনকি রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত হলো এটা। রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত এটা। এমন কোন দল, এমন কোন সংগঠন, এমন কোন পার্টির সাথে সম্পর্ক রাখতে পারবে না যাদের আকীদা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদার বিপরীত হবে। এইরকম কারো সাথে সম্পর্ক রাখলেও রোকন হওয়ার যোগ্যই থাকবে না। নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা অন্য কাউরে আকীদার ইমাম বানালাম? আকীদা শিখেছে আল্লাহর থেকে, আকীদা শিখেছে নবীদের থেকে, আকীদা শিখেছে সাহাবীদের সর্বসম্মত মত থেকে, আকীদার কিতাব পড়েছে আকিদাতুত তাহাওয়িয়া, আকীদার কিতাব পড়েছে আল ফিকহুল আকবার। তাহলে আর এত দ্বিমতের জায়গা কোথায়? সুতরাং আমি জাস্ট উদাহরণ দিলাম। এভাবে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা পার হবে, আমার উদাহরণ শেষ হবে না। সুতরাং আসেন, শাখাগত যত মারপিট আছে, ইখতিলাফ ছিল আছে থাক, সমস্যা নাই, কিন্তু এগুলো চায়ের টেবিলে বসে সমাধান করি, জাতিকে বিভ্রান্ত না করি। যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য সেমিনার করা লাগবে কেন? যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য মাইক লাগাতে হবে কেন? সুতরাং আসেন, জাতির বড় দুর্দিন রে ভাই। প্রায় 300 বছর হতে চললো ইসলামের শাসন নেই। কয় বছর? প্রায় 300 বছর। 1757-তে ওই 1204-5 ইসলাম ঢুকলো, আর 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চল থেকে চিরতরে ইসলামী শাসন সমাপ্ত হয়ে গেল। এরপর ব্রিটিশ যুগ গেল, পাকিস্তানের যুগ গেল, বাংলাদেশের বয়সও 50+ হয়ে গেল। এখনো পর্যন্ত এক দিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। সুতরাং আসেন, সব দল ভুলে, সব মত ভুলে আমরা আগে ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। এরপর আপনার সাথে আমার কি ভিন্ন মত, আমার সাথে আপনার কি ভিন্ন মত, সমাধান